তোমারে মাটি দিয়ে বানাইছে এর জন্য যে মাটির মধ্যে দুইটা গুণ আল্লাহর বড় পছন্দনীয়। একটা হলো মাটি বিনয়ী, মাটি নম্র, মাটি ভদ্র, মাটি কোনোদিন বেয়াদবি করে না, মাটি কোনোদিন পায়ের তল থেকে মাথার উপরে উঠতে চায় না, মাটি কোনোদিন যত পরিশ্রম করাও মাটিকে দিয়া, যত মেহনত করাও, একের পর এক ফসল বানাইতে আইছো, কপি শেষ হইতে না হইতে মূলো, মূলো শেষ না হইতে হইতে পিঁয়াজ, পিঁয়াজ শেষ না হইতে হইতে আবার তুমি পাট বুনাই দেছো, পাট কাটতে না কাটতে আবার তার মধ্যে কলই বুনাই দেছো, কলই কাটতে না কাটতে তার মধ্যে আবার তুমি ধান বুনাই দেছো, একের পর এক মাটিরে ব্যবহার করতেছো। এক্সকাভেটর দিয়ে খনন কইরা বিশাল পুকুর বানাইয়া 40 বছর পুকুর হিসেবে ব্যবহার করেছো, যতভাবে পারো মাছ ছাড়ছো, গোসল করছো, পাড় ভাঙছো, মাটিতে কোনোদিন কিছু কয় না। 40 বছর পরে আবার ড্রেজার দিয়ে ভরাট কইরা ওর উপরে 50 তলা দালান জুড়িয়ে দেছো, মাটিতে কোনোদিন কইল না মিয়া তোমার গায়ে একটা নখের সরসাই না, তুমি তো একটা কোপ কোনোদিন খাইয়ে দেখো না। এইভাবে কুপাই কুপাই পুকুর বানাও আর বড় বড় পাওয়ার টেলার দিয়ে সইসে আমারে সৌসির করে বেলাও, তোমার গায়ে কোনোদিন কি একটা নখের সর লাগাইছো। এভাবে মাটি কোনোদিন প্রতিবাদ করে না। মাটিতে কয় না যে মিয়া তোমার বউরে তুমি 5 বছর পর পেটে একটা বাচ্চা নিয়াও আর আমার এই দিয়ে প্রত্যেক বছরে 5 বার নিয়াও, তুমি এ কি ভাই এটা নইছো, এরকম কোনো প্রতিবাদ মাটিতে কোনোদিন করে না। কথা কন ঠিক না? পায়ের নিচে থাকে মাটি কোনোদিন কয় না এখন থেকে আসমান নিচে আসবে, আমি মাটি উপরে যাব, কইছে নাকি কোনোদিন? যে জায়গা রাখো সেখানেই থাকে। জীবন ভরে টনকে টন মনকে মন তার উপরে দাও, প্রতিবাদ করে না। এটাই হলো ভদ্রতার আলামত। এই ভদ্রতা আল্লাহ পাকের পছন্দ হয়েছে বিদায় মাটি দিয়ে মানুষ বানাইছে, যাতে মানুষও ভদ্র হবি। 2 নম্বর, মাটির মধ্যে আমানতদারি আছে। মাটিরে যা দেবেন তাতে বাড়াইয়া দেয়। মাটিরে একটা ধান দেবেন, একটা ধানে একটা গাছ গজাবে, ওর গুড়ায় দিয়ে আরো 7টা গাছ হবে। সময় হইলে 7টা গাছের মাথায় 7টা শীষ হবে, আর 7টা শীষে ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। কোরআন শরীফে আছে আল্লাহ কয় ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক শীষের মাথায় 100 করে ধান হয়। মাটিরে দেশে একটা ধান, মাটি দেশে 700 ধান। মাটিরে দিবে একটা আমের বীজ, 100 বছর তোমার হাজার হাজার আম দেবে। মাটিরে দিবা একটা নারকেল, 50 বছর হাজার হাজার নারকেল দেবে। মাটির একটা বীজ দিবা, 100 বছর ধরে তোমারে ফল দেবে। এই আমানতদারির যোগ্যতা মাটির মধ্যে। মাটির মধ্যে খনিজ সম্পদের আল্লাহ সামান্য তেল দিয়ে কয় এ মাটি তোর পেটের ভিতরে টনকে টন তেল বানাবি, তুই টনকে টন তেল বানাবি। জ্বালানি তেল যা সব তুই বানাবি, পেট্রোল বানাবি, ডিজেল বানাবি, অকটেন বানাবি, কেরোসিন বানাবি, তুই মোবিল বানাবি, সব কিছু তুই বানাবি। একটুক পুঁজি দিয়ে দেশে সে সারা দুনিয়ার সমস্ত মানুষের চাহিদা পূরণ করে। আল্লাহ কয় 2টা গুণ আমার ভালো লাগে, এই জন্য মাটি দিয়ে তোমারে বানাইছি। বানাইলে হ্যাঁ মানুষ তোরে সোনা দিয়ে বানাইতে পারতাম, রূপো দিয়ে বানাইতে পারতাম, বানাইলাম না কেন? মাটি দিয়ে বানাইলাম কেন? মাটির মধ্যে যে গুণ আছে এই গুণ তোমার মধ্যে অর্জন করবা। তুমি নম্র হবা, তুমি ভদ্র হবা, তুমি আমানতদার হবা, তুমি খেয়ানত করবা না। বাংলাদেশের চোখ লাগে সামনে থেকে টাকা পয়সা নিয়া কানাডা বিল্ডিং বানাবা না। চোখালারা ভাত পায় না, কানাডা বিল্ডিং। কানাডা চেনেন না? দেশের নাম কানাডা। এই দেশে সব হাইব্রিড টাকা আমাদের চোখের সামনে নিয়ে কানাডারে বিল্ডিং বানাই দিচ্ছে। হ্যাঁ, চোখালাডারে না কায়রে কানাডায় বিল্ডিং বানাইছে। তোর এই জন্য বানাই নাই। 2টা যোগ্যতা তোর। 2 নম্বরে তোরে মনে রাখতে হবে আমি কিন্তু মাটির মানুষ। কিসের মানুষ? শেখ সাদি বলেন নশায়াত বনি ইয়াদ মে খাকে জাদে কেদার সারকুনাদ কে বেরতুন দিওবাদ। মাটির বানানো মানুষের উচিত না মাথার মধ্যে অহংকার রাখবে, তাকাব্বুরি রাখবে, ফখর রাখবে, গরুর রাখবে। এই সমস্ত অহংকার কেবের মাথার মধ্যে নিয়ে এটা মানুষের কাজ না। কিন্তু তোরা বা চুনি তুন দিও সারকাশি নাপেন্দার আমাজকা কিয়া জাতেশি। তুমি যেভাবে আকাম কুকাম করে বেড়াও তাতে তো মনে হয় যেন তুমি মাটির বানানো আদম সন্তান না, তুমি আগুনের বানানো শয়তানের বাচ্চা শয়তান। ইবলিস শয়তান আগুন দিয়ে বানানো, খালি উপর দিক ভালায়। আর আমার ভুলা বানো তাই এই রাস্তায় যে আসার সময় একটু সরিয়ে দাঁড়া, আপনি সরিয়ে দাঁড়ান। এইসব ভদ্র চিন্তা করতে পারেন? রাস্তায় মোবাইল দিয়ে কায়তো ইয়ে ফিরাউডির মতো বেয়া হয়েছে, হ্যালো হ্যালো এলা তি তালে রয়েছে। হরেন দেয় সরে না, গাড়ি পাশার সাথে লাগাই দিয়ে হরেন দেয়, তাও কানে যায় না। মানে মোবাইলের মধ্যে এমন আশে করে ঢুকে গেছে। অনেক সময় দেখবে মোবাইল হাতে নাই, তারপরে হারমোনিয়ামের মতো এর মধ্যে তালে রয়েছে, মানে হাত অটো হয়ে গেছে। এরপরে নামিয়ে মুখ বাড়ি বাড়ি একটু সরিয়ে দেয়, আমাকে একটু জাতি দে।
একটু পরে যান, ফোন করতেছি দেখেন না, আমার পরে যেতে হবে। বুঝছি তুই মানুষ আদম মাটির বানানো আদম সন্তান না, তুই আগুনের বানানো ইবলিসের বাচ্চা। কতক্ষণ ভদ্র হও, নম্র হও। তোমারে বানাইছে মাটি দিয়া, আর বানানোর প্রক্রিয়া কি? এই মাটির থেকে নির্যাস বের করে বীর্যর মাধ্যমে মানুষ তৈরি করেছে, আবার মায়ের পেটে রেখে তোমারে কি খাওয়ায় বড় বানাইছে? মায়ের সেই মাসিকের পচা রক্ত তোমারে খাওয়াইছে। অহংকারটা আসে কোত্থেকে? একটু পিছনের দিকে তাকাও। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় আসার কিসসা কাহিনী ভুলে যেও না, একটু খেয়াল করো। এইটা খাওয়াইছে কিভাবে? মুখ না, মুখ পাক, এই মুখ দিয়ে জবান দিয়ে কোরআন পড়বো, আল্লাহর জিকির করবো। কথা কন না কেন? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ আমার রহমান, সৃষ্টি করেছে ইনসান, শিক্ষা দিয়েছে কোরআন। আমার জবানকে আল্লাহ পাক কথা বলার যোগ্যতা দিয়েছে। কে দিয়েছে? জিব্বে ওলি কি কথা হয়? আমার জিব্বে আর কুত্তর জিব্বের মধ্যে পার্থক্য কি? একই তো সাইজ, আর ওটা মানে আধা ইঞ্চি টিঞ্চি বেশি হবে। বারোই থাই দেয় না, ঝুলি থাই। আমি নাড়া দিলি কি সুন্দর কথা হয়, কুত্তয় নাড়া দিলি ঘেউ ঘেউ শব্দ হয়। ছাগলের জিব্বে আর মানুষের জিব্বের মধ্যে কোনো পার্থক্য নাই। মানুষের নাড়া দিলে কি সুন্দর কথা হয়, আর ছাগলের নাড়া দিলে ভ্যা ভ্যা করে ডাকা হয়। মানুষের জিব্বের সে গরুর জিব্বে কত বড়। আমার জিব্বে 50 গ্রাম 100 গ্রাম গোস্ত হতে পারে, গরুর জিব্বে 2.5 কেজি গোস্ত। নাড়া দিলে কি হয়? হ্যাম্বা হ্যাম্বা করে শব্দ হয়, কিছুই হয় না। তাহলে জিব্বা থাকলেই কথা বলা যায় না। জিব্বে দিয়ে কথা বলায় কে? এই জিব্বা আব্বা দেশে, আব্বা দেশে, মা দেশে, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, সমন্বয়করা, ডক্টর ইউনূস, এরা দেশে। স্বীকার করেন আর না করেন, আল্লাহ কয় আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। তোর দুটো চোখকে আমি দেই নাই, তোর জিহ্বার ঠোঁটকে আমি দেই না। এই কে দেশে? আল্লাহর দেয়া জিহ্বারে আজাগা কুজাগা ব্যবহার করবি। আল্লাহ পাক জিহ্বাটা টাইনা ছিঁড়ে ফেলাই দিতে পারে কি পারে না? জিহ্বা সহজ আল্লাহ তাআলা তোরে শেষ করে ফেলাই দিতে পারে। আমাদের ওই অঞ্চলের ভাষায় কয় আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। নুড়ু চেনেন? পোলাপান মাটিতে পায়খানা করে খেট দিয়ে ফেসায় ফেলায় না, ওরে কি কয়? নুড়ো। তো মাটিতে পায়খানা করছে, পালাইতে নতুন তোর তাজা খ্যাড় 800 টাকা মন। আমাকে ওই খ্যাড় মন হিসেবে বিক্রি আছে, 800 টাকা মন খ্যাড়। সেই খেয়াড়াই নিয়ে সুন্দর করে মুড়াইয়ে পায়খানাটুক ফেলায়, খেয়াল কয়টাকে গড়ার মধ্যে দিলি করতো খাই নাকি? ওই পায়খানা ফেলায় গুড় সাথে নুড়ুও চলে যায় না। জিব্বের অসৎ ব্যবহারে লাগাবি, জিব্বে তো যাবে, জিব্বের সাথে তুইও যাবি, আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এই জিব্বের উপরে হারাম দিবি, খাইতে বেশি দিন দেবে না। মরার 10 বছর আগে প্যারালাইসিস করে ফেলাইতে হবে, কিছু খাতি পারবি না, খালি নালাবি আর কানবি। এই জিব্বের উপরে মদ দিস না, গাঁজা দিস না, এবা দিস না, ফেন্সিডিল দিস না। তোরে বানাইছে আল্লাহ কি দিয়া? তোরে বানাইছে মাটি থেকে বীর্য বানাইয়া, বীর্য দিয়া। পিছনের ইতিহাস মনে কর, তোরে আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে রাইখা লালন পালন করেছে, বড় করছে কি দিয়া? মায়ের মাসিকের পচা রক্ত খাওয়াইয়া। আল্লাহ পাক সেই রক্তটা তোরে মুখ দিয়ে খাওয়াই নাই, যেহেতু এই মুখ দিয়ে আল্লাহ বলে জিকির করবি। রক্ত নাপাক হারাম, তাই মুখ দিয়ে খাওয়াইয়া মুখে নাপাক করে নাই। এই মুখ দিয়ে কোরআন পড়বি, তাই পবিত্র মুখের ভিতরে সেই রক্ত দেয় নাই। মায়ের নাড়ির সাথে, নাভির নাড়ির সাথে সম্পর্ক কইরা পাইপ লাইন চালু করে দিয়ে খাওয়াইয়া বড় করছে। অহংকার তোমার কোত্থেকে আসে? এই জায়গা কোন সিস্টেমে বাচ্চারে বড় করতে হবে? দুনিয়ার কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানীর দ্বারা ওইগুলো সরবরাহ করা সম্ভব না। এইটা করে যিনি, তিনি আমার আল্লাহ রব। ঠিক না? এবার এদিক আপনাকে দেশে মুরগির বাচ্চা ডিমিতে 12 মাস 3 দুধ খায় না খুদ খায়? দুধ খায়। ওর মা কি খায়? মাও খুদ খায়, বাচ্চাও। তাহলে আপনার মা খাইছে রুটি, আপনি জন্মের পরে রুটি খাতি হবে? দিলি কি বাঁচবেন? তেফলেরা আগার না দেখি বার যায় শির, তেফলেরা আগার না দেখি বার যায় শির,
তেপলে মিসকিনরা আজানান মুরদাগির, দুধের বাচ্চারে যদি দুধের পরিবর্তে গোস্ত আর রুটি দাও মাজা খায়, তোরও তাই খাতি হবে। এই কয়ে যদি তারে চাপাই দেন তাহলে ও একদিনও বাঁচবে না। ওর খাবারে কি লাগবে? আব্বা ভ্যান চালানে রিক্সা চালাই নিয়ে ডানো মানো কিনতে পারবে না, আল্লাহ তা জানে। এই জন্য মায়ের সাথে আল্লাহ ফ্লাক্সার ফিডার দিয়ে পরিমাণ মতো গরম, পরিমাণ মতো ঠান্ডা, পরিমাণ মতো মিঠা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো পাতলা, পরিমাণ মতো গাঢ়, পরিমাণ মতো প্রোটিন, পরিমাণ মতো ভিটামিন, সব কিছু দিয়ে আল্লাহ তাআলা দুধ বানায় মায়ের সিনা বইরা দেশে। বান্দা তুমি যাইতেছো দুনিয়ায়, তোমার মায়ের নতুন মেহমান। তোমার মায়ের কাছে তোমার যে মেহমানদারি দরকার অন্য কোনোভাবে নাও থাকতে পারে, আমি আল্লাহ তোমার রব তোমার মেহমানদারি তোমার মায়ের ফ্লাক্স বইরা পাঠাইয়া দিলাম। রব কে? এ ভাই, মানুষের মধ্যে ফারাক আছে না? ওরাফানা বাদহুম ফাওকা বাদিন দারাজাত। সর্বক্ষেত্রে মান, সম্মান, ইজ্জত, আবরু, ধন, সম্পদ ইত্যাদি মিলাইয়া আল্লাহ তাআলা মানুষের ভিতরে ক্লাসিফিকেশন করে রাখছে। সব মানুষ যদি একই রকম হইতো তাহলে আমরা কিন্তু চলতে পারতাম না। কথা কন না কেন? সবাই যদি শিল্পপতি হতো তাহলে জুতো বানাতো কিনা? মুসি লাগবে না? এখন যদি প্রেসিডেন্টের কনজামিয়া তোমার জুতো তুমি বানাই পাই, আমরা বানাই দিতে পারবো না, তাহলে সে প্রেসিডেন্ট জুতো বানাতে পারবে? ও কোনো মতে কাঠ দিয়ে কারণ খড়ো বানায় আটা লাগবে পাই দিয়ে। দামি দামি জুতো পরবে সব মুসিরা, কারণ ওরা বানাতে পারে, ওরা পরবে। আমাকে যদি বলা হতো যে যার যার লুঙ্গি সেই সে বুনোয় পরো, তাহলে কি লুঙ্গি পরা সম্ভব ছিল? ওই চামড়া চুমড়ো ভরে মাথা ফুটে দিক আটা চলা গেল। আল্লাহ তাআলা একদল তাঁতি বানাইছে, তোরা বানাবি, আর একদল দামি দামি পোশাক পরবে। এই পোশাকের ভিতরে ক্লাসিফিকেশন করে দিয়েছে। 3000 টাকা দামের লুঙ্গি আছে না নাই? পরার লোক আছে। 300 টাকা দামের লুঙ্গি আছে, তা পরারও লোক। 300 টাকা দামের চাউল আছে, তা খাওয়ারও লোক আছে। 30 টাকা দামের চাউল আছে, তা খাওয়ারও লোক আছে। এই জায়গা পাল্টাইলেও সহ্য হবে না, কারণ যে লোকটা 30 টাকা দামের চাউল খায় এরকম বড় বড় গাবেরাঠির মতো ভাত ও খাইয়ে পেটের মধ্যে নিয়ে জমা করে রাখলি দুপুর কেন 4টে পর্যন্ত হজম হয় না, নড়ে না, আর গাদামারি পড়ে থাকে, কুদাল কোপাবে, আল চশমা একটু কমে না, ঠিক না? ওরে যদি 300 টাকা দামের ভাত লয়, যে প্লাস্টিকের ফুরফুরে ভাত কাবাস তুলোর মতো রান দিয়ে টুনে, ওই কটা খায় দিয়েছে, 2বার পেশাব করে 1 টপ দিলি শেষ। কাকা আজকে হবে না কাজ করা, ভাত নাই ভ্যাটে। ওর ভ্যাটের মধ্যে 30 টাকা দামের ওই টাইট গাবেরাঠির মতো চাল লাগবে, ঠিক না? আবার বড় লোক যে 300 টাকা দামের চাউল খায়, ওরা যদি 30 টাকা দামের ভাত খায় দেওয়া ইয়ার গানের গুলির মতো ফল ফল করে বার হয়ে চলে যাবে, ওর পেটে দাঁড়াবে না, ও হজমই হবে না, ওর পেট তো নরম। কি যে আল্লাহর এই কুদরত দিয়ে গবেষণা করলে আল্লাহরে সহজে খুঁজে পাওয়া যায়। কথা কর টাকা নবী পাক এই জন্য কয় তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। আল্লাহরে তালাশ করতে বিল আড়াআড়ি দৌড়িও না, পাবা না খুঁজে, আল্লাহর সৃষ্টির ভিতরে ডুব দাও, দেখবা সব জায়গায় আল্লাহর কুদরত আছে। কন্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোস্ত, এত বড় শৈল মাছ 3000 টাকা, এক শৈলির দাম 3000 টাকা। এই কিনে খার লোক আছে না নাই? বড় লোক 3000 টাকা দিয়ে শৈল কিনে নিয়ে গেল, গরিব মানুষ দেহে দিয়ে লম্বারটা হাই ছাড়তেছে। আল্লাহ কেন যে বড় লোক বানালো, অথবা বানালো ছোট লোক বানালো, ছোট লোক বানালো, শৈল মাছ কেন বানালো? কিনে খাওয়ার তো অভিজ্ঞ নেই। আল্লাহকে হাই ছাড়ে না, ওই বংশের টাহি মাছ আছে, ওই কয়টা কিনে নিয়ে যাও, একই সাত কদু দিয়ে গুটিয়ে না, ভাল লাগবে না দেশ। ব্যক্তি যেমন তার জন্য আসবাবও তেমন, ঠিক না? 1 কেজি খেজুর কিনে নিয়েছি সেদিন 1800 টাকা দিয়ে। আমার পাশে ওই খেজুর কেনার সময় একটা গরিব লোক আসিয়া বলতেছে, খেজুর কত করে? হুজুর যেটা নিল এটা কত করে? কয় 1800 টাকা। এইটা কত করে? এটা 150 টাকা। কয় এটা মিঠে কম নাকি? ওই 1800 টাকাটা আছে, কিন্তু 150 টাকাটা মিষ্টি বেশি। লোকটা লম্বা একটা হাই ছাড়ছে, আমার খারাপ লাগতেছে। আমি কই আপনার চয়েস হয়েছে 1800 টাকার খেজুর কিনবেন? না হুজুর নেব না। তো আপনি আজকে কিনে দেবেন, আপনার বাপ ভালো, কিন্তু খাইয়ে লোভ হয়ে গেলে ফিরে দিন কিনতে গেলে কিটা কিনে দিবেন। আমাকে আল্লাহ তাআলা 150 টাকার পার্টি বানাইছে, 150 টাকার আমি 150 টাকার পার্টি, আমার জন্য আল্লাহ পাক 150 টাকার রব। কথা কন না? আমার এই 150 টাকার খেজুর আমার যোগ্যতায় কুলায়, তাই আল্লাহ বানায় রাখছে, আমি 150 টাকার ডাই খাই। চিংড়ি মাছ কিনতে গেছি 1000 টাকা কেজি, গরিব মানুষ চাইয়ে রয়েছে, ও কটা ছোট ভুসি চিংড়ি খুঁজতেছে, আর ওই আমার 4-5 কেজি কিনছি, ওই দেখতেছে। আমি বুঝতেছি যে ওর লোভ হচ্ছে, খুব খারাপ লাগতেছে। আমি বলি যে ওর 1 কেজি দেন। কোনো মতে নেবে না। কয় না হুজুর, এই একদিন খেয়ে শেষে জিভে খারাপ হয়ে যাবে না, পরে তার ছোট ইচ্ছে খাতে পারবো না। ফিরে দিন আমার সাথে দেখা হলে আমি আবারও কিনে দেবো তোমারে। তবুও থাক। আমি না, আজকে নিতেই হবে।
আল্লাহ আল্লাহ কত চমৎকার রব, যে যেমন ব্যক্তি তার জন্য তেমন ব্যবস্থা রেখেছে। কথা কন। শিল্পপতি কোটিপতি বিরাট একটা ইন্ডাস্ট্রি বানাইয়া ঘুরে ঘুরে পাশতে দেখে আর তৃপ্তি পায়। গরিব মানুষ একটা পলিথিন টানে রাস্তার পাশে ছিল, সে কোনো মতে তার বড় কাগা 2 কাঠা জমি দিছে, 1% 2% জমি দিছে, ওর মধ্যে খড়ি দিয়ে একখান দোসালা বানাইয়া পলিথিন দিয়ে ছাইয়া ওই বস্তিতে উঠে আসতে পারছে। ওই শিল্পপতি 1000 কোটি টাকা দিয়ে ইন্ডাস্ট্রিজ বানায় যে মজা পায়, এই দোসালা খড়ির ঘরের ভিতরে তার সে মজা একটু কম পায় না। আল্লাহ তাআলা তার রুচিকে এখানে সেট করে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রাত ভর বললে আল্লাহ পাক নিজেই বলে লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সারা দুনিয়ার গাছ কলম হবে, আর সমস্ত পানিগুলো কালি হবে, আর আসমান জমিন সব কাগজ বানায় দেওয়া হবে। আল্লাহর এই কুদরত লিখবা, তোমাদের হায়াত আর কলম কালি সব শেষ হয়ে যাবে। আল্লাহর এই কুদরতি কারিশমা লিখে শেষ করা যাবে না। সব কিছু দিয়ে লালন পালন কে করে? আলুর দাম বাড়ায় কে? মরিচের দাম বাড়ায় কে? আবার সাথে সাথে কমায় কে? অবশ্যই আল্লাহ কমায়। ফলন বাড়িয়ে যাবে, বাজারে অ্যাভেলেবেল, কেনার লোক থাকবে না, এমনি সাইয়ে দেবে, দাম কমিয়ে যাবে। কতক্ষণ না? কিছু কিছু মাল আছে সিন্ডিকেট করে আটকায় দাম বাড়ায়, কিন্তু এই সমস্ত কাঁচামালের সিন্ডিকেট কিরা কিভাবে করবে তা তো আমার জানা নেই। যদি কেউ করে সে আর খেয়ানত করে। বাকি যখন ফলন বেড়ে যায় তখন দাম কমে যায়, ফলন কম হয়ে গেলে টান পড়ে যায়, এমনি দাম বেড়ে যায়। সাতক্ষীরে গেছে এই বন্যার সময়, এক লোক বলতেছে যে আমার 12 কাঠা জমিতে আমি সপ্তাহে 2 বার 12 মণ 16 মণ করে বেগুন কাটি। এখন পরিমাণে কমিয়ে গেছে, এখন 3 মণ 4 মণ কাটি। তবে ওই 16 মণের দাম 3-4 মণের মধ্যেই, তার চেয়েও বেশি পাই। 32 মণের দাম পাই এই 16 মণে 4 মণের মধ্যেই। এখন দাম হয়ে গেছে 140 টাকা কেজি। আর ওর সময় তো 10 টাকা রিসাই দিয়ে কুল পাই না। তাহলে এই সব কিছুর নিয়ন্ত্রক কে? তার নাম কি? রব। তা আল্লাহর নাম কি? আল্লাহর নাম কি? মস্ক করেন, মনে রাখেন। বেড়াকে খাওয়ায়, বেড়াকে খাওয়ায় একদল মুশরিক, কাফের মুশরিক। তারা বলে হুজুর এই ব্যারাক গ্রামীণ ব্যাংক এই সমস্ত সমিতির বিপক্ষে ভাবে জারি মারেন সুদে কারবার কইয়া। ও যদি এদেশে না আসতো সমিতি, তাহলে বাইশে চলে যেতাম। তুই বাইশে যা দি, মই দিয়ে কুইয়ে বাইশে যা। তোর মতো মুশরিক এই সমাজে থাকার দরকার নেই। কতক্ষণ? ব্যারাকে বাঁচায়, ব্যারাকে বাঁচায়, ব্যারাকে বাঁচায় না, বাঁচায় কে? আল্লাহ আমার রব। রাতভর বললে শেষ হবে না, চলে যায় জায়গায়। আল্লাহ কয় কোনো রাজা বাদশাহ, কোনো বীর বাহাদুরের কাছে মাথা নত করবি না, এই কথা বলে টিকে থাকবি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে রব আমার আল্লাহ। আপনারা বলেন রব আমার আল্লাহ। এই কথা বলে যদি সুম্মাস্তাকামু, অটল অবিচল থাকতে পারেন, নড়বেন না, ধাক্কা দিলি কাজ হবেন না, ঠেলা দিলি পড়ে যাবেন না, কোনো তার কাছে এই যুবক আমার দিক তাকাও, তোমারে বিনা ভোটে বিনা নির্বাচনে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে হাত্তাল মৌত, মরণকাল পর্যন্ত। মাঝে প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদ পাল্টে যাবে, তবু তুমি প্রেসিডেন্টের নামা লাগবে না, কোনো ঝামেলা নাই। তোমার স্থায়ী প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে, শুধু বলবা আল্লাহ নাই। এই কথা বললে তোমারে বানাই দেওয়া হবে। এ কথা কি বলতে রাজি? রাজি? আল্লাহও আছে কিন্তু আল্লাহ রব না, এ কথা কি বলতে রাজি? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। কোনো কিছুর কাছে আমি মাথা নত করবো না। দেখেন না ফিলিস্তিনের যুবকরা, গাজার যুবকরা গুলিতে উড়ে চলে যাচ্ছে, পুরো ফ্যামিলি চলে গেল। ইসমাইল হানিয়ার আগে কয়জন চলে গেছে, লাস্টে ঈদের দিন, ঈদের সময় তাগড়া তাগড়া 4টে ছেলে, 2টে ছেলে, 2টে বেটা, বেটার বউ, নাতি নাতি সহ এক ফ্যামিলি চলে গেল। লাস্টে আল্লাহর বান্দা জীবন দিল, কখনো মাথা নত করে নাই। ইসরায়েল এহুদি নাসারার কাছে আমি মাথা নত করব না, এভাবে শহীদ হয়ে যাব। আমিও সেভাবে প্রতিজ্ঞা করেছি, আমি কাহারও কাছে মাথা নত করব না। যুবকরা মনে রাখবা, আমলিগ করো, বিএনপি করো, লীগ করো, যে দল করো, যাই করো না কেন, কখনো কোনো অবস্থাতেই কোনো নেতা নেত্রীর কাছে আমি মাথা বিক্রি করতে রাজি না, আমার ইমান বিক্রি করতে রাজি না। আমারে তোমরা খাওয়াও না, আমারে তোমরা চাকরি দাও না। সমন্বয় আন্দোলন কইরা আমরা এদেশে যা কিছু করার তা করে ফেলেছেন, আপনারা করেছেন। বাকি সমন্বয়কদের সকলকে চাকরি দেওয়ার ক্ষমতা সরকারের নাই, সরকারের দেওয়ার ক্ষমতা নাই, সেই পরিমাণ ভ্যাকান্সি খালি নাই। আন্দোলন যা করার দরকার তা সে সময় করেছেন। বাকি আমরা এখনো কি খেয়ে আসি না না খেয়ে আসি? না খেয়ে আছেন না খেয়ে আছেন? খাওয়াচ্ছে কি ডক্টর ইউনূস সাহেব? বলেন ডক্টর ইউনূস সাহেব। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকাররা আমাদের খাওয়ায়। আগেও যেভাবে কামাই করে খাইছি, এখনো সেভাবে খাচ্ছি, দিচ্ছে আমাদের কে?
কাহারও কাছে মাথা নত করতে রাজি না। আল্লাহ আমার রব। এই কথা বলে অটল থাকেন। থাকতে থাকতে কোন পর্যন্ত যাবেন? মরণকাল পর্যন্ত যাবেন। বিছানায় শুয়ে সে সময় কি আপনারা ধোঁকা দেবে? আপনি কোনো অবস্থাতেই মাথা নত করবেন না। আমি আল্লাহকে রব বলেছি। ইব্রাহিম আলাইহিস সালামের মতো শক্ত। নমরুদ বিশাল আগুন জ্বালায় ইব্রাহিম আলাইহিস সালামের কয় এই ইব্রাহিম আলাইহিস সালামের একটা মানুষ ধরে আমাকে সামনে 2 হাতই লম্বা বেশি হলো না 10 হাত লম্বা বেশি হলো, এই মানুষটারে পোড়াতি কি হাজার হাজার মন কাঠ লাগে। 60,000 টন শাল কাটার লোহা কাঠ জমা করছে। 60,000 টন। এই 1 সপ্তাহ তেল মারছে, 1 সপ্তাহ চতুর্দিক দিয়ে তৎকালীন অত্যাধুনিক ফুঙ্কার দিয়ে ফুকইয়া আগুন জ্বালাইছে। 1.5 মাইল উঁচু হয়ে গেছে। ভিতরে ধুমো ধুমো বয়লারের আগুনের মতো, জাহান্নামের মতো দেখা যাচ্ছে। পাশে 1 মাইলের ভিতরে মানুষ কাছে যাওয়ার কায়দা নাই। তৎকালীন যা ছিল প্রযুক্তি তাই দিয়ে আগুন জ্বালাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে ফেলাবে, কাছে যাওয়ার কায়দা নাই। বিশাল লম্বা গাছতে চড়ক বানায় তারপরে ফেলাইছে। এত বড় আগুন, এত বড় আগুন জ্বালানোর উদ্দেশ্য হলো যে ইব্রাহিমকে ফেলাবো না ভিতরে, কিন্তু আগেতে দেখাইয়ে ভয় দিয়ে সারেন্ডার করাবো। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে কয়, ইব্রাহিম তুমি দেখছো এর মধ্যে কিন্তু তোমারে ফেলানো হবে। তুমি যদি এখনো বলো একটু ভাবিয়ে দেখি তোমাকে রব। নমরুদের দাবি ছিল কি? আনা রাব্বুকুমুল আলা। তোমার রব আল্লাহ থাকতে পারে, তবে সেই রবের চাইতে আমি বড় রব। কন্যা নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে লাগিয়ে গেল ঝগড়া। ইব্রাহিম আলাইহিস সালামকে খাটাস, তুই রব, তোর মধ্যে রব আর কি যোগ্যতা আছে? তোমার রবের যে যোগ্যতা আছে তা আমার মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার রব তো ইউমিত, মারতেও পারে বাঁচাতেও পারে, তুই কিতে পারিস? বলে হ্যাঁ, তো আমার জন্য ইজি, কোনো ঘটনা না। ইব্রাহিম আলাইহিস সালামকে বললে এই আবালের বাড়ি কোন জায়গা? ও বলে মারতেও পারে বাঁচাতেও পারে। তা কয়টা মারিয়ে বাঁচাই দেখাও। জজ সাহেবের কাছ থেকে শুনিয়ে জেলখানার 2টা আসামি, একটা সম্পর্কে ফাঁসির রায় হয়ে গেছে, আর একটা বেকসুর খালাস। তাহলে যার ফাঁসির রায় হয়েছে সে তো মরবে একটু পরে, আর যার বেকসুর খালাস হয়ে গেছে ও বাঁচিয়ে যাবে। তাহলে এ মরবে আর এ বাঁচবে। এবার ডাইকে এনে যার নামে ফাঁসির অর্ডার হয়েছে, নমরুদ কয় তোরে ছেড়ে দিলাম, তুই চলে যা। বাঁচাই দিল, যে মরবে তারে বাঁচাই দিল। আর যারে বেকসুর খালাস ওরে ধরে ফাঁসি দিয়ে দিয়েছে, কয় দেখ যেটা বাঁচবে তারে মারিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কাল্লাই কত বড় আবাল, মরা বাঁচাই বোঝে না। ইরে তুমি এই সারা দুনিয়ার রাজা কিভাবে বানাইলি? এখন যেমন কুকুর মুগুর সেরকম একখান মারতে হবে না, এ কথা তো বুঝলো না। তাহলে ভালো একটা মুগুর দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ এতদিন সূর্য পূর্ব আকাশ থেকে উঠাইয়া পশ্চিম পাশে ডুবায়, তুই এবার উল্টো ভাসতে আন, এই পশ্চিম পাশে উঠো। এই জায়গা আমারও যদি এই কথা নাউজুবিল্লাহ, তাহলে আমি কইতাম যে না, ইয়ার দিন আমি এই পাশে আনছি, তোমার আল্লাহ পারলে ওই দায়িত্ব আনো। এ কথা বলার বুদ্ধিও তার নাই। হবহিতাল্লাহ জি কাবার আয়রি বলে তাই কেউ আয় নাকি, এত বড় বেলা আমরা সবাই মিলে ঠেললিও তো ওই পাশে উঠানো যায় না। এই আবালটারে বুঝানোর আর কোনো ভাষা। সেই আবার ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুন দেখাইয়া ভয় দিয়া রব পাল্টানোর চেষ্টা করছে। তোমার রব তোমারে বাঁচাইতে পারবে না, আমি তোমার রব, আমি তোমার আগুন থেকে বাঁচাইলে বাঁচাবো, মারলে মারবো। তুমি এখনো সিদ্ধান্ত নাও। তুমি যদি বলো যে আমাকে 1 বছর সময় দাও, তাহলে এই আগুনটা পানিতে নিবেব। 1 বছর পর যদি তুমি ফেভারে আসো তাহলে আর জ্বালাবো না। 1 বছর পরে যদি তুমি এই কথার পর অটল থাকো যে এখন কোন বলছো, তাহলে আবার নতুন করে আগুন জ্বালাবো, তবে 1 বছর তোমার অবকাশ দেওয়া হবে। তুমি ভাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কি আছে, তোর জীবনের রব কইনি কোনোদিন কব না। তুই রবের কি ক্ষমতা রাখিস? রব হওয়ার তোর কি ক্ষমতা আছে? রব তো সেই হতে পারে যে খায় না। কথা বলেন, আল্লাহ সারা দুনিয়ার মানুষকে খায় না, এজন্য আল্লাহ পাক আল্লাহ নিজে খায় না বিদায় সকলকে খাওয়ায়। আল্লাহ যদি খাতো তাহলে সময় সময় আল্লাহ যদি খাইতো তাহলে সারা দুনিয়া খালিও তো আল্লাহর পেট ভরার কথা না। তার আমরা না খেয়ে থাকতাম 2 একক। তো আল্লাহ খায় না, তুই তো খাইস, তো তুই কিসির রব হবি? বাহারহাল ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ইমানে মজবুত, আমার প্রাণপ্রিয় বন্ধুবররা, আমার মা বোনরা পর্দার আড়ালে, ব্যারাক, অ্যাডামস, কারিতাস, গ্রামীণ ব্যাংক যত সমিতি আছে, এই সমিতির কাছে যারা সারেন্ডার করছেন তারা আল্লাহকে রবের থেকে খাটো কইরা এই সমস্ত এনজিওদেরকে রব বলে মেনে নেছে। চাকরিকে আপনি রব জানেন, ব্যবসাকে আপনি রব জানেন, এগুলো কিছুতেই কিছু করতে পারে না। আপনারা জেনারেল শিক্ষিত যারা আছেন, সরকারি চাকরি বাকরি করেন, তারা আপনারা সরকারি চাকরির বেতন খান। আপনাদের যাদের জায়গা জমি আছে তাদের জায়গা জমি থেকে ফসল আসে, যাদের ব্যবসা আছে তারা ব্যবসার দিক ব্যবসামুখী। এই ব্যবসা নষ্ট হয়ে গেলে কি রেখাবানি? আমার এই কওমি মাদ্রাসার হুজুরকে কি আছে কন্দি?
জাগা জমিও নাই, যত গরিবের কয়টাই তো ভর্তি আসে মাদ্রাসায়। আমি আমার বাপের 1 ইঞ্চি জমিও পাই নেই, একখান ফুটো টিনো বাগে পাই নেই, একখান বাঙ্গা থালও পাই নেই। ছোট্ট একটা সংসারের মধ্যে ছিলাম, কয় ভাই পড়িয়ে পড়িয়ে বড় হয়েছি। সেই ঘরখান দিয়ে বড় বাইরে দিয়ে আমরা বাইরে আলাদা আলাদা হয়ে গেছি। পরে সে ঘরের কোনো অস্তিত্ব নেই। বাপের জায়গা মাত্র 2 কাঠা 5 শতাংশ জমির পর ছোট 2 বাইরে দিয়ে আমরা বড় 2 ভাই সরিয়ে পড়ছি। তাহলে আল্লাহ পাক আমারে জায়গা দেই নেই, জমি দেই নেই, আমারে যে সুখে রাখছে, আমি এর মধ্যে কিরা কত সুখী আছেন আমি জানি না। আমাকে আল্লাহ তাআলা দুনিয়ায় যা দিয়েছে, আমি তো ভয় পাই যে পরকালের থেকে আমারে বঞ্চিত না করে দেয়। জীবনে ছাত্র বয়সে 4 মাইল দূরে লজিং থাকতাম, একখান বাইসাইকেল কিনে সে জায়গা যাইতে পারি নাই। নদী পার হয়ে পায়ে হেঁটে কিতাব, জালালাইনের কিতাব ঘাড়ে ভরা, হুজুররা জানে কতখানি ওজন, সাতিয়ারটা হাতে, বর্ষাকালে টিফিনকারি হাতে পায়ে হেঁটে যাতায়াত করছে, একখান বাইসাইকেল কিনতে পারি নাই। আল্লাহ তাআলা আমারে 50 লাখ টাকার দামের গাড়ি দিয়েছে। জীবনে আমার আব্বা ঢাকা কয়বার গেছে তার ঠিক নাই। আমি আমার ফ্যামিলি সহ কয়েকবার হজ উমরা করছি। আমাকে আল্লাহ তাআলা কত সুখে রাখছে, কত আনন্দ রাখছে। আমার তো সরকারি সার্টিফিকেটও নাই, সরকারি চাকরিও নাই, এমপি মন্ত্রীও না। জীবনে টোন মারবো মন মারবো এমন কোনো লাইনও খুঁজে পেলাম না, কোনো লাইন পেলাম না। তাহলে আমারে আল্লাহ তাআলা এত সুখে রাখছে, আমার শতভাগ বিশ্বাস জগতের কেউ আমারে খাওয়াইতে পারে না। পারে কে? আপনারও কে পারে? একিন তৈরি করেন কে পারে? একিন সেভাবে রাখেন, তাকদু খেমাসান তারও হবে তানান। সরকারি স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা যা আছে, করোনার সময় সব বন্ধ হয়ে গেছে। তারা চিন্তা করছে আল্লাহ যদি কোনোদিন না খোলে তাই তো আমাদের চাকরি বাকরিও বাতিল হয়ে যেতে। শেষে মরবানি কি খাইয়ে, বাসপানি কি খেয়ে তা কয় না, মরবানি কি খাইয়ে। আমাদের কওমি মাদ্রাসার হুজুরকে সরকার কিছু দেই নেই, করোনা ভাতাগুলোও দেই নেই। আল্লাহর রহমতে আমি আমার মাদ্রাসার ব্যাপারে আমি বলছি, সব হুজুররা সাক্ষী দিয়েছে, সারা জীবনে মাদ্রাসার যত সুন্দর চালাইছি, করোনা 3 বছর তার চেয়ে সবচেয়ে ভালো করে চালাতে পারছি। কোনো অভাব অনাটন নাই। খাওয়াইছে কে? আমি এই জায়গা অটল। আল্লাহ এইভাবে তুমি জমিয়ে থাকো, তাহলে তোমার একটা আশ্চর্য ধরনের একটা মরণ দেব, তোমাকে একটা সম্মানই মরণ দেবো। মাদিক মরণ তো কত মরণ আছে। রাস্তায় কুত্তো মারামারি রয়েছে, ট্রাকের সাথে বেঁচাই গেছে, কুত্তোর সাথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পিছন দিয়ে এসে ট্রাকে মারিয়ে দিয়েছে। কুত্তো দিয়ে আর মানুষ দিয়ে একসাথে মাহায় গেছে, কারগ্রস্ত কোনটুক চেনা যায় না। এইরকম কুত্তো মরার 5 পাইও দাম আছে কতক্ষণ। ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনি গাজার মুসলমানদের হাতে গুলি খেয়ে মরতেছে, ওগুলো মরার সাথে সাথে জাহান্নামে চলে যাচ্ছে। আমার এই মরার দাম নাই। কেমন একটা মরণ চাই? আল্লাহ কয় সুম্মাস্তাকামু, যারা আল্লাহকে রব বলে স্বীকার করে ওই অবস্থার পর অটল অবিচল থাকে, আর কাহারও কাছে মাথা নত করে না, তাদের মরণের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আজরাইল ফেরেশতা জান কবজা করবে। আজরাইলের হাত থেকে জানটা ইল্লিনে নেওয়া পর্যন্ত আমার পক্ষ থেকে জান্নাতি 500 ফেরেশতা তোমার জানকে রিসিভ করতে যাবে। 500 ফেরেশতা এসে কি কয়? মরণকে সকলে ভয় পায়, আর মরার সময় তো এক তো মরণকে ভয় পায়, আবার পিছনে যদি নেজড়ি থাকে তা নিয়ে চিন্তা। ব্যবসার কি হবে, বাণিজ্যের কি হবে, ছেলের কি হবে, মেয়ের কি হবে, বউটা যুবতী নতুন বউ তার কি হবে, আমার বুড়ো বুড়ি আব্বা মা তাদের কি হবে। 3টে পাট জাগ দেওয়া রয়েছে, বাইসি আসতে পারলাম না, তা বাইসবে না কিনা, দান পাই হয়ে গেছে কাটি উঠবে কিনা, ইত্যাদি ইত্যাদি দুশ্চিন্তা। ওই ফেরেশতারা এসে আপনারে কি বলে জানেন? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, টেনশন করো না, সব কিছুর রব তোমার রব যেমন আল্লাহ। এ কথার পর তুমি আজ পর্যন্ত চলে আসছো, তোমার সব কিছুর রব আল্লাহ, তুমি টেনশন করো না। 3 নম্বর সুসংবাদ নাও, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মাওলানা নাসির সাহেব, আরে মাওলানা আব্দুল সালাম সাহেব, উলামায়ে কিরাম তোমাদেরকে যেই জান্নাতের প্রলোভন দিয়েছিল, ওই জান্নাতের প্রলোভনটা বেলাং না। এই যে দেখো তোমার জান্নাত, জান্নাতি প্লে কার্ডে আপনার জান্নাতের ছবিটা চোখের সামনে ধরবে। আপনি তখন ওই জান্নাতকে পাইয়া হুর হাতের কাছে চলে আসছে, গেলমান হাতের কাছে চলে আসছে, জান্নাতি গাছের পাশা উপর দিক মাথা নিচের দিক ফলে ভরা, এইটা হাতের কাছে চলে আসছে, এরকম এরকম করে টুকায়, এরকম এরকম করে টুকায়। এই জান্নাতের ভিতরে এমনভাবে ঢুকে গেছে জান্নাতের মোহাব্বতে, ফেরেশতা আজরাইল কোন ফাঁকে জানটা নিয়ে যায় তা মাইয়া টের পায় না। পাশে হবে সূরা ইয়াসিনের তিলাওয়াত, কোরআনে কারীমের তিলাওয়াত। এই কোরআনে কারীমের তিলাওয়াত, একদিকে তোর রুমে তোর বাপের রুমের মধ্যে তোর বাপ মরে, আর একদিকে তোর রুমের ভিতরে তুই বক্স সেট চালাইয়া মমতাজের গান চালাইস, বুকটা ফাইটে যায় কই ঢোলে যে বাড়ি মারে, আজরাইল এসে কেনু দে তোর বাপের কলজে তুই গুতো মারে, বুক ফাটায় ফেলাই দেব। শয়তান একটা পয়দা দিছি তোর মরার সময় যে বক্স সেটে দেখ কি বের ধুম ধাক্কা ঢোল বাজাচ্ছে, আয় তোরে মরণ দেব, জম্মের মরণ।
ওইগুলো বাদ দিয়ে পাশে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করবা, ফেরেশতা 500 আইসা জান্নাতের পিকচার দেখাবে। বুড়ো ওই জান্নাতে এরকম টুকাটুকি করতে করতে কোন ফাঁকে জান্ডা বেরোয় চলে গেছে, বুড়ো টের পাবে না। আল্লাহ কায় সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আর যখন জান নেয় তখন ফেরেশতা বলে, কি বলে শোনেন, এদিক তাকান, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে আল্লাহর ওই বান্দা, হে নফস, তুমি আল্লাহকে রব বলে স্বীকার করে মুতমাইন হয়ে পড়ে রইছো, মানুষের কাছে মাথা নত করো নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই জান্নাতের পর সন্তুষ্ট হইয়া তোমার আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে তুমি ফিরে আসো, আসো তুমি ফিরে আসো। আইসা যাবা কোন জায়গায়, ওই জান্নাত দেখায়, কয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহকে আমার নেককার বান্দাদের কাতারে শরীক হইয়া যা, ওদের মধ্যে বইসা পড় আর এই জান্নাতে প্রবেশ কর। কন্যা সুবহানাল্লাহ। এমন একটা মরণ কি চান আপনারা? এরকম একটা মরণ হোক চান না? বেনামাজি, বিড়ি খোর, বিড়ির গন্ধ জাগে মুখী আছে, বিড়ি যারা খায় তাদের মুখে বিড়ির গন্ধ হয় না? এখন বিড়ি নাই হুজুর, আমরা সিগারেট খাই, হ্যাঁ, তাতে আরো গন্ধ। মুখে এই দুর্গন্ধ থাকলে রহমতের ফেরেশতা মুখ দিয়ে জান না। এদিক তাকান, জান নেয়া স্বাভাবিকভাবে যারা বিছানায় মারা যায় দেখেন তারা মরে কোন পাশে আগে, ওই পাশে পাও নড়তিছে, কিছুক্ষণ করে না পাও তো ঠান্ডা হয়ে গেছে, হাঁটু রেহেনে নড়ে, খানিক পরে কয় না হাঁটুও নড়ে না, এই তলপেট একটু নড়তিছে, পরে দেখতে দেখতে একটু ঠান্ডা হয়ে গেছে, তলপেট নড়া ছিল, পরে কিছুক্ষণ পরে তলপেটও নড়ে না, বুকের এই জায়গায় একটু কাঁপতিছে, পরে কয় না বুকও নড়ে না, এই গলার এই জায়গায় একটু নড়তিছে, এক পাশে মূর্তি আসতেছে, এক পাশে মূর্তি আসতেছে। মুখের কাছে আইসা ফেরেশতা আজরাইল এভাবে হাতটা ধরে আর হাতের ভিতরে তার জানটা বের হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এলো মুমিনের মরণ। আর বেঈমানকে মরণ, এদিক তাকান, বেঈমানকে মরণ চক্ষু এরকম আক্কা পাক্কা খেয়ে পড়ে, এবার সব নিথর হয়ে গেছে, পাউডার টু নড়াচড়া করে, এপাশ নড়ে না, হাত নড়ে না, বুক নড়ে না, পাও নড়ে, ওর এই পাশতে মরতিছে, ওর এই পাশতে মরতিছে, ওর জানটা কোন পাশতে যায় জানেন? ফেরেশতা মলদারের ভিতর দিয়ে হাত দিয়ে, ওর মুখের ভিতরে গন্ধ, বিড়ির গন্ধ পায়খানার গন্ধ হচ্ছে খারাপ, বিড়ির গন্ধ পায়খানার গন্ধ হচ্ছে খারাপ, গাজার গন্ধ পায়খানার গন্ধ হচ্ছে খারাপ, সুদ খাইছে মুখ দিয়ে অবস্থা জান দেওয়া যাবে না, সুদির গন্ধ পায়খানার হচ্ছে খারাপ, গুছের গন্ধ পায়খানার হচ্ছে খারাপ, ওর মুখ দিয়ে জান দেবো না, জান নেবো পাশার পিছন পাশতে মলদারের মধ্যে হাত ঢুকই দিয়ে ওই পাশতে জান নিয়ে যায়, পরে নিচে টুক মারে, সাপ মরার মতো, সাপের এই পাশে আগে মরে যায়, দেন খানিক সময় তো নেজ নড়ে, দেখছেন না? কয়জন নেজে গোবর দে তাহলে এমনি মরি যাবে, পরে নেজে গোবর দিয়ে মারা লাগে। তুমি বিড়ি খাও, গাঁজা খাও, সুদখোর ঘুষখোর, তোমার নেজে গোবর দিয়ে মারা লাগবে, মরণের সময় কলেমা নসিব হবে না। এইরকম বেঈমানি মরণ চাই না। ফেরেশতা আমার জানটা রিসিভ করুক, বলেন আমিন, জোরে বলেন আমিন। এমন মরণ যদি হয় এই সময় ফেরেশতারা কি কয় জানেন? কোনো ভয় নাই, ওর কোনো ভয় নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। ও দোস্ত, বউ থেকে চলে যাচ্ছ, ওই সময় কান্দে, আমি কোনোদিন বউ ছাড়া ঘুমাইনি, বুড়ো হয়ে গেছি, 70 বছর বয়স, তারপরে তোমার চাষিরে তুই আলাদা শুই নিয়ে কত বাড়ি দেখলাম, বুড়োরে গোয়ালি সুতি দেশে আর চাষিরে ঘরের মধ্যে নিয়ে তুই, আমরা এই কাম করিনি, আমি একা একা কীভাবে থাকবো? ফেরেশতারা কয় নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। এখন তো দুনিয়া আছেন, আমরা আপনার বন্ধু, অফিল আখিরা, মরার পরও বন্ধু হয়ে যাব, আপনার বউর কথা মনে থাকবে না, ছেলেমেয়ের কথা মনে থাকবে না। কন্যা সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এরপরে কয় যে আখিরাতে তো গেলাম, সে জায়গায় যে কি হবে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ও জায়গায় যে যা চাবা তাই পাবা, মানে অত চিন্তার লাভ নাই। একজনে কয় হুজুর আমি তো উক্কা খাতাম জন্মের খা, উক্কা যে কি মোহাব্বত, উক্কা যখন চুমো দিতাম স্ত্রীর অত মোহাব্বত, এটা চুমো দিইনি কোনোদিন, রাত্রি ঘুমের তো উঠে লাভ দিয়ে উক্কা খাতাম। এই উক্কা খাইলে এই বিপদ আছে, পিছন দিয়ে জান বেরোবে, আপনার কাছে শুনিয়ে ভয়তে সেই উক্কা দিচ্ছি চাইয়ে, কিন্তু মোহাব্বত কমে নাই। বেসতে গেলে কালে উক্কা খাতি দেবে, বেসতে গেলে যা চাবো তাই পাবো, কাই উক্কা কি দেবে? উক্কা চাবি, মদ চাবি, গাঁজা চাবি, ইয়াবা চাবি, ফেন্সিডিল, যা চাবি তাই পাবি। আল্লাহর কসম, নইলে আল্লাহ মিথ্যেবাদী হয়। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, মা তাশতাহি, মা তাশতাহি, যা চাবা, নাকের আসের ভিতরে নাকারাত আছে, যা চাইবা তাই পাবা। কোনো দুনিয়ায় কোনো মহিলা বাচ্চা দেয় নাই। এই এদিক তাকান, মেয়েদের জীবনে দুনিয়ায় জাগতিক কি বলা হয় সফলতা দুইটা জিনিসের ভিতরে। একটা মেয়ের জাগতিক সফলতা কয়টা? দুইটা। একটা হলো উপযুক্ত বয়সে পছন্দের একটা স্বামী পাওয়া, পছন্দের একটা
স্বামী পাওয়া। 2 নম্বরে দাম্পত্য জীবনে সন্তানের মা হওয়া। কোটি কোটি টাকার মালিক, একটা বাচ্চা নাই, দেখবেন যে মুখে হাসি নেই। কেমন আছেন, কেমন আছেন? আসি ভালো, আল্লাহ তো কম দেই নে, একটু মা ডাক শুনতে পারলাম না, ঠিক না? এই আক্ষেপটা বুকে নিয়ে মারা গেছে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ, কত মহিলা আমার পাশে মা ডাক শুনতো, কেমন যে লাগতো, আমি একটু মা হতে পারলাম না। বাবার সাথে সাথে বলার সাথে সাথে মুহূর্তের মধ্যে গর্ভধারণ হয়ে যাবে, সাথে সাথে ডেলিভারি হয়ে যাবে। বাচ্চা ডেলিভারি হয়েই মা কয়ে ডাক দেবে, গলা জড়ায় ধরবে। হুজুরের কাছে শুনে দেখেন, হাদিসে আছে, হাদিসে। এ কথা বলার পরে এরপরে হুজুর আবার একটা কথা কইছে, তবে এই কথা কোনো মহিলার মনেও জায়গা চাবে না, এইটা মনে কের চাবে না, তবে চাইলে পাবে, চাইলে পাবে, চাবে না। দোস্ত, বিড়ি খাইতে মনে চাইলে পাবা, তবে মনে চাবে না, কারণ বিড়ি চাবে কা? সময়ের সাথে সবকিছু পরিবর্তন। এদিক দেখান, ছোটবেলায় ছোট ছোট একটু একটু পোলা, মানে 3-4 বছরের এদা গেদাগুলো, এই খেজুর যখন হয়, এখন তো বড়ই শুরু হয়েছে, তাই না? দেখবেন যে ওরা পাল্লা দেয়, ছোট বড়ই আগে কিটা খাইছে, এই ছোট বড়ই আগে খান, এটা পাল্লা দেয়। ও কয় যে আমি খাইছি যে গতকাল, আমি মামাকে বাড়িতে খেয়েছি 15 দিন আগে, এ ফার্স্ট হয়ে গেল। আর একজনকে আমি দিয়ে 1 মাস আগে গেছিল, আমার খালাকে বাড়ি চেনতে খাইয়েছি, ও তাহলে গোল্ডেন এপিলাস। এই বয়স আমাকেও গেছে কি যায় নাই? এখন 70-80 বছর, 40-50 বছর বয়স হয়েছে, এখন কি সেই কুচো বড়ই একটু মনে ওঠে? এই ছোট বড়ই খার ফাল্লা দেওয়ার কথা মনে ওঠে? সে সময় তো কত স্বাদ ছিল। এগুলো যা বলতেছেন, জান্নাতে গেলে মনে চাইলে পাবেন, তবে এগুলো মনে চাবেই না, সময়ের পরিবর্তে। এর চেয়ে ভালো তা পাবেন, তো চাবেন কে? ঠিক না? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বলেন সুবহানাল্লাহ। রবকে রব বলে স্বীকার করে টিকে থাইকা যদি মরতে পারেন, মরণটা এরকম হবে। আর এরকম হবে আপনার জান্নাত। লাস্টে যে খেলা হবে, এই খেলা হবে, যে কারা যেন খেলা হবে, ওই খেলা না, সেই খেলা খেলিতে তো চলি যা লাগে বাড়ি ছাড়িয়ে আর এক জায়গা, এই খেলায় ওই জায়গা থাকা হবে। বলেন সুবহানাল্লাহ। কি খেলা হবে? আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীকে ডাইকা একটা পার্কের মধ্যে জমা করবেন। জমা করিয়া এই পাশে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর এ পাশে দাউদ আলাইহিস সালাম, দুইজনে বসাবে, আল্লাহও বসবে। খেয়াল করে না, এই যে যা যা কইছি না, এ তার সামনে একেবারে তুচ্ছ বলে মনে হবে। সামনে যে খেলা আসতেছে, এখানে আল্লাহ পাক সকলকে ডেকে বলবে, তোমরা কি কোরআন শরীফ তিলাওয়াত শুনবা? জি আল্লাহ শুনবো। কে পড়বে? কয় দাউদ আলাইহিস সালাম পড়বে। হ্যাঁ, আমরা দুনিয়ায় থাকতে হুজুরকে কাছে শুনতাম, দাউদ নবীর এত সুর, উনি জবুর পড়ার সময় গাছ দুলে যাইতো, পাহাড় হেলে আসতো, পাখিরা মাথার পর দিয়ে এসে দাঁড়ায় যাইতো, সাগরের মাছ ভেসে চলে আসতো, জঙ্গলের প্রাণী চলে আসতো। সেই নবী পড়বে? আল্লাহ বলে হ্যাঁ, সেই নবী পড়বে। তা পড়ো, এবার দাউদ নবী পড়ো। সুর ও তহা বিসমিল্লাহ করে শুরু করবেন, পড়ে যখন শেষ আয়াত করে টান দিয়ে ছেড়ে দেবে, আমি মাঝে মাঝে কই সুখ টান। কি টান? বিড়িতে সুখ টান দেয় না? শেষে যেটুক থাহে একটা টান দিয়ে খানিক সময় জিম ধরে, তাই ওর স্বাদ নেয়। তো সিগারেটের সুখ টান আর দাউদ নবীর সুর তহার সুখ টান এক টান না, এ 2 সেকেন্ডের পরে জায়গায় চলে আসে। আর ওই সুখ টানের স্বাদ নেবেন 10,000 বছর। কিরম এ রয়েছে পড়িয়ে, কি শুনলাম, কি শুনলাম, এরকম ভাবে যে ফালাম্মা ফাকু, 10,000 বছর পরে যখন স্বাভাবিক হবেন, আল্লাহ পাক বলবেন আর কিছু শুনবা? আল্লাহ এর সে ভালো আর কিডা পড়বেন তা তো জানি না। কয় যে এই যেই নবীর পর কোরআন পাঠাইছে উনি পড়বে। হ্যাঁ, আমরা তো তাই তো শুনবো। সাহাবাই কিরাম শুনছে, আমরা 1,500 বছর বাংলাদেশে সেই আগান বাগানে পড়েছিলাম, মাগুরা, আমরা কোনোদিন শুনতে পারিনি, তাই তো শুনবো বলে বসে রয়েছি। এবার হুজুর আপনি পড়েন। নবী আলাইহিস সালাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করবে। পড়তে পড়তে ওয়া ইলাইহি তুরজাউন কয়ে যখন সুখ টান দিয়ে ছেড়ে দেবে, এই স্বাদ নেবে 50 আলফা সানা, 50,000 বছর। এ কি শুনলাম আল্লাহ, এ কি শুনলাম? দুনিয়ায় তো মনে মনে এত যে মমতাজের গানের চেয়ার সুর হয় না। এ কি এতি তার সামনে এর সামনে তাদের পায়খানাও না। ই কি আশ্চর্য!
এই আশ্চর্য কি শুনলাম এই গতি 50,000 বছর কেটে যায়। ফালাম্মা ফাকু, এরপরে যখন স্বাভাবিক হবে, এই মাঠে কারা কন্ত যারা রবকে রব বলে স্বীকার করছে, নেতা নেত্রী পিছনে দৌড়ে বেড়াই নেই, এর আর ঘর বাড়ি ভাঙ্গা ভাঙ্গিয়ে বেড়াই নেই, জায়গায় খাইছে, হালাল খাইছে, এই মানুষগুলোর মরণের সময় যদি এইরকম মরণ হয় তাহলে তারাই মেহমানদারিতে বসবে। এরপরে আল্লাহ বলবে, আর শুনবা, কাল্লা কারি সাহেব তো 2 জন দাওয়াত দিয়েছে, 2 জনের পড়া হয়ে গেছে, আর কেটা পড়বে? আমার কোরআন আমিই পড়বো। তখন কাল্লা তাই তো শুনবো বলিয়ে বসে রয়েছে, আমরা তো কর্ণে চলে যেতাম, এত রাত্রি তাই নাকি জায়গা। সেই শেষ বক্তা আপনি পড়বেন? জি আল্লাহ। আল্লাহ পাক আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন না। আল্লাহ পাক তো আল্লাহ, আউযুবিল্লাহ মানে শয়তানের কাছে পানা চাই, আল্লাহ তার শয়তানের কাছে পানা চাওয়া লাগে না। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করি, আল্লাহ আবার কার নামে শুরু করবে? এই জন্য আল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে না, সূরা আর রহমান পড়বে। তবে আর রহমানের শুরুতে আল্লাহ একটা শব্দ বাড়ায় দেবে, আনা শব্দ। তোমরা যে আর রহমান বলো, আনার রহমান, সেই রহমান তো আমি। বলেন না সুবহানাল্লাহ। আনার রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এক একটা করে আয়াত পড়বে, এক এক রকম স্বাদ। শেষ আয়াত পড়ে ছেড়ে দেওয়ার পরে সব মানুষ জিন ধরে 1 লক্ষ বছর ওই অবস্থায় থাকবে, মানে অজ্ঞান হয়ে যাবে না। স্বাদ নেবে, স্বাদ নিয়ে একটা ভিন্ন জিনিসে বলার কায়দা নাই, যার যার স্বাদ সেই বোঝে, সেইভাবে স্বাদ নিতে থাকবে। ফালাম্মা ফাকু, 1 লক্ষ বছর পরে যখন স্বাভাবিক হবেন তখন আল্লাহ পাকের কাছে আপনারা অনুমতি চাইবেন, আল্লাহ তাহলে আসি, আজকের মাহফিল তো শেষ। আল্লাহ কয় না, মাহফিল শেষে তো একটু তবারক না দিলি কেমন হয়? আসছো আমার এখানে মেহমান, একটু তবারকের ব্যবস্থা করি। হুজুর আবার করছে না করছে তা জানি না, বাড়ি যেয়ে খেয়ে আপনারা। ওই দিন দাওয়াত থাকলো। ছোট মাদ্রাসাতে এত মানুষ যদি এক তো খাইয়ে যান, তাহলে যা দিচ্ছি তো তা খাওয়ার মধ্যে চলে যাবে। আল্লাহ পাক সবাইরে বসাইয়া তবারক দিবেন। এক একজনের সামনে 144 খান দস্তারখান, 1020 আইটেমের খানা দিয়ে বলবে খাও। সবাই বলবেন না খাবো না। কেন খাবো না? কম আছে? কয় না, আমাকে ওই জায়গায় নাসির হুজুর বলে আসছিল, এ বলে তুমি নেলাই দিয়ে গালে উঠোই দিবা, তুমি গালে মুখে উঠেই খাওয়া বলে, তো যে বিটিরা থুয়ে গেলে নিজেরা খাবো নাকি? আল্লাহকে এক্ষুনি হবে। ওর মধ্যে জান্নাতি রুটি থাকবে, জান্নাতি মাছে জিয়াদত কাবিদি মিনাল হুদ। জান্নাতে সব মাছ না, একটা মাছের কলিজার এক কোণা একটু টিউমারের মতো ঠেলি উঠছে, ওইটুক কাইটিয়ে কুচইয়া তাই দিয়ে রুটি বানা, রুটির সাথে পেঁচাইয়া একে টাইমে সব জান্নাতির মুখে আল্লাহর হাত দিয়ে উঠাই দেবে। গালে নিয়ে না চাবাই আউরে বসে রয়েছে, খায় না। আল্লাহ কাছে দিলাম তো, কইলি যে গালে উঠে দিতে তা তো দিলাম, খাও। কয় যে খাতি গেলে যদি তুমি আত সরাই নিয়ে যাও, তোমার আত দেখতেছে, খাবার এসে আতে মজা বেশি, ওই দেখো বলেতেই কইছি। আল্লাহ কয় খাও। এ নেলা খাও, ফিরে দিচ্ছি। নেলা কয় তো আমাদের দিক, হে লুকমা খাও, আবার দিচ্ছি। 500 বছর একের পর এক আল্লাহ মুখে উঠে খাওয়াবে ওই জায়গায় বসে। এরপরে আল্লাহ তাই এই তুমি তো এনে খাওয়াইয়া একটা অভ্যাস আর এক রকম করে বেলাইছে, তো তোমার হাতের খাওয়া ছাড়া খাইতে মনে চাবে না, ফিরে আবার কবে খাওয়াবা? আল্লাহ কায় আতিকুম কুল্লা ইয়াউমিল জুমআ, প্রত্যেক শুক্রবারে আমি তোমাদেরকে নিয়ে একটা বৈঠক দেব। বলবেন না সুবহানাল্লাহ? দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জায়গা বসতে হলে, সাক্ষাৎ পাইতে হলে আল্লাহ পাক একটা দাবি করছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার সাথে ওই দিনের সাক্ষাৎ, আমার হাতের লুকমা খাইতে হলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আমার সাথে সাক্ষাৎ যদি সে, এ জায়গা দেখেন রব, এ জায়গা আল্লাহ কই নাই। ফামান কানা ইয়ারজু লিকা আল্লাহি কই নাই, লিকা রাব্বিহি। এই রব ডারে আল্লাহ ঘুরাই কি বলা হয় 957 বার পুরা কোরআন শরীফের ভিতরে 957 বার আল্লাহ তাআলা রব শব্দকে উচ্চারণ করেছে। এত পছন্দ হয়েছে আল্লাহর কাছে রব। এ জায়গা কয় যে তোমরা ওই দিন আমি রবের সাথে সাক্ষাৎ করতে চাও, আমার হাতের খানা খাইতে চাও, ছোট্ট একটা কথা মনে রাখো, ফালিয়ামাল আমালান সালিহা। খুঁটিয়ে মাওলানা আব্দুল সালাম সাহেবের কাছে, মাদ্রাসায় হুজুরির কাছে, হযরত মাওলানা আইয়ুব আলী সাহেবের কাছে যে শোনো যে নেক আমল কি, তুমি সেইগুলো করো। ফালিয়ামাল আমালান সালিহা। আরেকটা কথা মনে রাখবা, কোনো আমল করার ব্যাপারে মানুষের প্রশংসার লোভ করবা না, এর নাম হলো শিরিক ফিল ইবাদত। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই জায়গাও দেখেন রব, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি, রবের ইবাদতের সাথে কাউকে শরীক করবা না। ইবাদত পাবে একমাত্র কে?
নামাজ কার জন্য, রোজা কার জন্য, তাবলীগ কার জন্য, চরমোনাই কার জন্য, মসজিদ মাদ্রাসা কার জন্য করব? সব রবের জন্য। ঠিক কি ঠিক না? ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি এইভাবে ইবাদত করে আসতে পারেন তাহলে আপনি আমার কাছ থেকে মেহমানদারি পাবেন। আল্লাহ আমাদের সকলকে নসিব করে বলেন আমিন। একটা তারিখ মুখস্থ করেন, বলেন 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি 2025 সাল নির্বাচন, বিশ্ব ইজতেমা। জোরে বলেন কি? আগে কয়দিন ধরে তারিখেরটা মুখস্থ রাখছি, সেটাতে ফিরে আসার জন্য ফিরে আবার কইতেছি। 10, 11, 12 জানুয়ারি ছিল প্রথম শুনছিলাম, পরবর্তীতে সেইটা চেঞ্জ হয়েছে। সেইটা শুনি এখন 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। কত জায়গা গেছেন যুবক, কত জায়গা গেছো, পয়সা করে খরচ করছো, একটা শিক্ষা সফর ইজতেমার ময়দানে দেওয়া। এবার রাজি আছি না ইনশাআল্লাহ? এখন থেকে পয়সা গোছাও, 2 মাসের বেশি টাইম আছে। চেষ্টা করলে ইনশাআল্লাহ 3-4 হাজার টাকা জোগাড় করা কোনো ঘটনা না, প্রত্যেকেই পারবেন। আল্লাহ তাআলা আমাদের যার তৌফিক দান করুন। এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? পক্ষে কারা? আল্লাহকে একটু হাত দেখাবেন। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি এই মাদ্রাসা কবুল করো, মাদ্রাসার সব হাজাত পূরণ করো, সব জরুরত পূরণ করো। আল্লাহ এই মাদ্রাসার খাদেম হিসেবে আমারে কবুল করে নাও, মাদ্রাসার সমর্থক হিসেবে কবুল করে নাও। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। একেবারে দেন, আরো দেন, আরো দেবেন, দিতেই থাকবেন। না দিলে এত বড় আমি ছোটদেরকে কখনো তুই কই, কখনো তুমি বলি, কখনো একটু রাগ করি, কখনো ধমক দেই, কখনো আদর করি। এই প্যান্ডেলের মধ্যে বসে, পরে তো আর সাক্ষাতের সুযোগ নেই। এতে কি আপনারা রাগ হবেন? যাকে ভালোবাসে তাকেই না ধমক দেওয়ার অধিকার রাখে এই খাতেরে। তা আমি বড় আশ্চর্য হই, আলেমদের সন্তান পরিপূর্ণ যোগ্য আলেম হয় খুব কম। পাবলিক সাধারণের ছেলেরাই বড় বড় আলেম হয় বেশিরভাগ। তো হুজুর আলেম মানুষ, হুজুরও মাদ্রাসায় পড়াইতেন, বহুত ছাত্র এত বয়স পর্যন্ত পড়ায় অনেকরাই আলেম বানাইছেন। ফাঁকে নিজের সন্তানগুলো এরকম যোগ্য আলেম হবে। আলেমদের সামনে এদিক খেয়াল করি, একজন বড় ডাক্তারের সামনে একজন মাঝিয়ে ডাক্তার চিকিৎসা করতে পারে না। মাঝিয়ে ডাক্তার পর্যন্ত 2 নম্বর জন। বড় ডাক্তারের সামনে তার চেয়ে ছোট একজন প্রেসক্রিপশন করতে গেলে হাত কাঁপে, কয় স্যার আপনি লেখেন। কলম কাঁপে, বুক শুকোয় যায়। আমাদেরও এই আদব আর ভদ্রতাটা আছে, তার চেয়ে বেশি বড় আলেমদের সামনে আমরা ছোটরা কথা বলতে খুব ভয় পাই। বয়সে বড়র নাম তো আর বড় না, এলেমে বড়র নাম বড়। হুজুরের আব্দুস সালাম সাহেবের আব্বাজি যে যোগ্যতার মানুষ, উনিও ভালো আলেম। তো আল্লাহর রহমতে অনেক সময় দেখা যায় এরকমই হয়। মূল গাছ যেটা, তার বডি ফিগার অতটা ভালো না, তো ওই গাছেতে কলম দিয়ে চারা লাগাইলে খানিক দূর যায় সেটা খুব বড় বড় হয়ে যায়, হয় না এরকম? তো আলহামদুলিল্লাহ হুজুরের সন্তানগুলো এরকম যোগ্য বড় আলেম। আমার পাশে বসা, আমারই জিব্বে শুকোয় যাচ্ছে, কি কব, ভয় পাচ্ছি। আমি যেভাবে বাংলা বলতে পারি উনি সেভাবে আরবি বলতে পারে, বলেন না আলহামদুলিল্লাহ। এটাও খুব কঠিন ব্যাপার। ইংরেজিতেও আমি জীবনে ইংরেজিতে আলিফও জানি না, তাও ফাঁকে ফাঁকে 2-1টা ভালোই কই, আর খারাপ না, বাড়ি একটা ভুল হয় না। কিন্তু আরবি এমন নৈদ্য ভাষা না যে কেউ অবিরাম বলতে পারবে না। ওর জের জবর পেশ এরাব হরকত ইত্যাদি ঠিক রেখে কথা বলা, আর এত ব্যাপক আরবি ভাষাটা যার গ্রামার অনেক দিন পর্যন্ত পড়া লাগে, তারপরও সকলে পারে না। মাওলানা আব্দুস সালাম সাহেবকে আল্লাহ তাআলা ইলম আমলে এবং দ্বীনের খেদমতের জন্য ভরপুর কবুল করুক, সবাই বলি আমিন। রাত বেশি হচ্ছে, কষ্ট হচ্ছে, সকলেরই ক্লান্তি আসতেছে, বেশিক্ষণ কষ্ট দেবে না। আমারই ঘুম আসতেছে। আগে একদিন অস করতে কোন ফাঁকে ঘুমেই গেছি, তো টেরবে না। অনেকে মনে হচ্ছে স্টক করলো নি, মরি গেল নাকি ফাঁকে। ঘুম এসে গেলি তো ঠেকানো যায় না। ঘুম এমনই চিজ, মাঝে মাঝে কই না, ছোটবেলায় যখন নাহবেমির পড়ি 4র্থ শ্রেণীতে, তারাইল ফুকরো পড়তাম, ছোটপা মাদ্রাসায় গেছি অশান্তি।
হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহ হুজুর রহমতুল্লাহ আলাইহে, সদর শাহ হুজুর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহের বাংলাদেশ খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি ছিলেন, হুজুরের খাস খাদেম ছিলেন। গহরডাঙ্গার একটা প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। উনি জেনারেল শিক্ষিত। পরবর্তীতে সদর সাহেবের সাথে সম্পর্ক রেখে মাস্টারির ভিতর দিয়ে গহরডাঙ্গায় পড়াশোনা করে বুড়োকালে মৌলানা হয়ে গেছে। পরে মাস্টারি ছেড়ে দিয়ে হুজুরের খেদমতে বাকি জীবন কাটাইছে। এরপরে হুজুরের জীবনী লেখা, হুজুরের কিসলা খাদেমুল ইসলাম জামাত। কিন্তু বয়ানে সুর ছিল না, গজল টজল এগুলো কিছুই উনরা জানতেন না, আমরাও সেই তালে জানি না। ওই এক গায়ের বাসুর তো, ওই জন্য আমরাও গান গজল জানি না। তো হুজুরের কথার ভিতরে এবার এমন রস ছিল। ছোটপা মাদ্রাসায় মাহফিলি গেছি, নানুপুরি হুজুর রহমতুল্লাহ স্টেজে, গহরডাঙ্গার মহতাম সাহেব হুজুর ছোট্ট একটা মানুষ, আব্দুল সালাম সাহেবের মতো। তবে এই মানুষটার দিকে বড় বড় বিটা মানুষ তাকাইতে ভয় পাইত। আল্লাহ তাআলা চেহারার মধ্যে একটা রোগ দিছিলেন। কাশিয়ানি হুজুর তাই, চৌমনি হুজুর তাই, বড় বড়রা সব স্টেজে। আব্দুর রাজ্জাক সাহেবের বয়ানে মানুষ হাসতে হাসতে, বুড়োরা হাসতে হাসতে কান্দি দিতেছে। বেশি হাসতে কিন্তু চোখ দিয়ে পানি বেরে, তা হাসতে হাসতে কান্দি দিতেছে। তো ওনার দিক তাকাই সবাই বয়ান শুনতেছে, কি যেন বলছে ছোটবেলায় তো মনে নেই। তা আমরা হাসতেছি আর মজা নিচ্ছি। হঠাৎ করে দেখি সবাই ওনার দিক না তাকাইয়া মাঠের মাঝখানের দিক তাকায় হাসতেছে। তখন কৌতূহল জাগলো যে হুজুরির থেকে চোখ ফিরে মাঝের মাঝের দিক তাকায় হাসে, ও জায়গা কি? তো আস্তে আস্তে গুড়ি পাই ভিতর দিয়ে ঢুকিয়া আমি ওইটা গেলাম, যাই দেখি যে সে জায়গায় একজন ওই হুজুরির ওয়াজ শুনতে শুনতে হাসিয়ে দিয়ে ঘুমাই রয়েছে। মানে ওর ঘুমাইছে তো ঘুমাই গেছে, পরে আশা ছিল তো আশা বন্ধ মনে নেই। সবাই ওই দিয়ে আসতেছে। তো ঘুম যখন আসে হাসি কান্নায় ঠেয়াতে পারে না, ঘুমের সুযোগ নেই। আপনারাও ঘুমাবেন, ফজরের নামাজ পড়বেন। মুখতাসার ছোট্ট একটা বিষয় আমি আলোচনায় নিয়ে আসছি। অল্পের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিনের মেহমান বানাইয়া এখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আমরা এখানে সুন্দর করে বসা আছি। আজকে কার পাশে কে আছে একটু খেয়াল করলে বলতে পারবেন আগামীকাল যে তুমি ওই যে বড়ভাঙ্গা মাদ্রাসায়, মাহমুদনগর মাদ্রাসায় গেলে অশান্তি গেছিলে? বলে জি গেছিলাম। আমার চৌমনি হুজুর রহমতুল্লাহ আলাইহে গহরডাঙ্গায় বিশেষ করে তো দাওরা মিশকাতে ক্লাস করাইতেন, মৌলানা ক্লাসের। তো প্রত্যেক অক্তে হুজুর দাওরার ছাত্রদের নামাজের হিসাব নিতেন। তুমি জোহরের নামাজ পড়েছো জামাতে, আসর পড়েছো জামাতে, পড়েছো সব কয় রিকাত পাইছো, এভাবে হুজুর প্রত্যেকটা ছাত্রকে খুব খবর নিতেন। সবই তো মৌলানা হয়ে যাবো এইবার পড়ে, তারপরেও হুজুর খবর নিতেন। তো যদি বলতাম যে জি হুজুর পড়ছি, তাৎক্ষণিক জিজ্ঞেস করতো যে বলো তো তোমার দুই পাশে কেডা কেডা ছিল, শ্রদ্ধারা বলি যাবে। যদি কই যে অমক, সাথে সাথে ডাকতো যে তারে ডাক দিই, সে জানে নাকি। এমন ভাবে তাহকিক করতেন। আবার কোনো কোনো সময় জেহরি কিরাত, জোরে কিরাতের নামাজের রক্ত আসলে পড়লে ক্লাসে যে বলতো আজকে তুমি জামাতে নামাজ পড়েছো? জি হুজুর। বলো তো ইমাম সাহেব প্রথম রেখাতে কোন কিরাত পড়ছে? তোমরা তো আলেম, তোমরা তো জানবা, পাবলিকে না কইতে পারবে, তোমরা তো আলেম। এভাবে খবর নিতেন। তো এভাবে তাহকিক করতেন। আমি যদি আজকে কালকে আপনার এখানে আসছেন, অনেকে বাড়ির থেকে ওয়াজ শুনতে আসছে, আইসে ওই জায়গা থেকে চানাচুর বাদাম খাই ঘুরি বেড়াচ্ছে। ওর মা যদি জিজ্ঞেস করে তুই ওয়াজ শুনতে গেছিলি? জি গেছিলাম। তোর পাশে কেটা ছিল? সে সময় আর এক বাদাম খাওয়ার কথা কওয়া লাগবে না, আর এক টালটুর কথা কওয়া লাগবে যে আমরা দুই টালটু একসাথে টালটু পাল্টুরি বেড়াইছি। তো এখন সত্যি ওয়াজ শুনছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। আপনি একটু পাশের জনের খেয়াল রাখেন যে আপনার পাশে পাশে কেডা কেডা ছিল, মনে থাকবে তো? একটু সাক্ষী হোক, সাক্ষী বানায় রেখেন। এই সাক্ষীগুলো কাজে লাগবে, সাক্ষীগুলো কাজে লাগবে। আমি আপনি এ জায়গা বসা আছি, এ কথা সত্যি না মিথ্যা? সত্য না? আছি তো? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা আর দুইটা জায়গায় ছিলাম, এ কথার মধ্যে সন্দেহ নাই, কিন্তু তা মনে নাই, কিন্তু তা মনে নাই। মায়ের পেটে ছিলাম, এর মধ্যে সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে? আব্বার মধ্যে সন্দেহ থাকতে পারে, আব্বা নিয়ে ভেজাল আছে, বর্তমান জামানায় বেশি ভেজাল। কিন্তু মার মধ্যে সন্দেহ নাই, মার পেটের থেকে বের হয়েছি, এর মধ্যে তো আর সন্দেহ থাকার সুযোগ নাই। বাপের মধ্যে ভেজাল বলার সময় নাই, সংক্ষেপে যা বোঝা যাচ্ছে তাই আর কি।
তো মার মধ্যে কোনো ভেজাল নাই। আমরা তো এমন না যে কলা গাছ ফুড়ে বেরোইছি, আমাদেরকে আল্লাহ তাআলা প্যাকেট করে ছেড়ে দিয়েছে, এরকম নাকি? মার পেটে এ কথা সত্য। তবে মার পেটে ছিলাম এই চির সত্যটা মনে আছে কার? কন্তি কেউ কইতে পারবেন? আমি মার পেটে ছিলাম, এরকম কয় মাস শীত হয়েছিলাম, পরে কয়েকদিন উবুর হয়েছিলাম, পরে এইভাবে কুনাকুনি গুঁতো দিলাম দুটিয়ে, এ মনে আছে নাকি? কিচ্ছু মনে আছে? তো মনে না থাকলে তা সত্য কি কেবল অসত্য এ কথা কি বলা যাবে? মনে নাই বিদায় এ কথা অস্বীকার করা যাবে নাকি? মার পেটে ছিলাম কোনো সন্দেহ নাই, তবে আমার মনে নাই। মনে না থাকলেও সত্য। এই পোলাপান নড়াচড়া হয়েছে, মুখস্থ রাই, ওয়ানে যাচ্ছ, পেশা পাইছে, পানি খাবি না, তাড়াতাড়ি খাই আসিস, বেশিক্ষণ না, আসতে আসতে দেরি হলে কিন্তু চলে যাবানি। তা আমার মনে নাই বিদায় ওই জিনিসটা নাই এ কথা বলা যাবে না, ঠিক না? আমি একটা জিনিস জানি না এই জন্য ওই জিনিসটা জগতে নাই এ কথাও বলা যাবে না, ঠিক না? আমরা তারাইল পুকুরে তখন পড়াই, সাথে এসে গেলে একটু কয়ে যাওয়া লাগে, কথা মনে রাখবেন, ফায়দা আছে। অনেক সময় অনেকে ছোট ছোট কথাগুলো আপনার সালিশ বিচারেও কাজে লাগে। তো আমরা বৈশা বড় বড় ওলামাই কিরাম যারা ছিল, আমি ছোট, তো বসে বসে তারাইল পুকুরা মাদ্রাসার মুহাদ্দিসিনরা বিভিন্ন বিষয় আলোচনা করতেছে। এর মধ্যে আলোচনা হচ্ছে জিওগ্রাফি, ভূগোল সম্পর্কে। তো ভূগোল সম্পর্কে বক্তব্য দিতে যে আমাদের একজন বড় আলেম, নাম বলবো না, ওলামাই কিরাম সবাই চেনবে, উনি বলতেছেন যে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে নদীর পানি ঘোলা শুধু বাংলাদেশে, আর পৃথিবীর কোথাও নদ নদী সাগর সমুদ্র খাল বিলের পানি ঘোলা না, সব স্বচ্ছ। শুনিয়ে সবাই আসছে, জুড়ি কপাল, কত বড় আলিম, সারা দুনিয়ার এই পানি পুনির খবরও রাহে। উনি এই বলার পরে আমার মাথার মধ্যে ক্রিমিনালি ঢুকছে, ওনার এইটারও অসত্য প্রমাণ করব। তা আমি বললাম যে আপনি তো অনেকবার দেওবন্দে গেছেন, তো যাওয়ার সময় কলকাতা হাওড়া ব্রিজের উপর দিয়েই যাওয়া লাগে দেওবন্দ, যদি বাই রোড যায়। আমি গেছি মাত্র ওই কলকাতা গেছি 2-3 বার, আর দেওবন্দ গেছি একবার, বেড়াইতে গেছি। তা আমি তো দেখলাম হাওড়া ব্রিজের নিচে গঙ্গা নদীর পানি ঘোলা। আপনি যদি বলেন যে খালি বাংলাদেশের পানি ঘোলা, ওই যে গঙ্গার নদীর পানি যে ঘোলা, আপনি দেখেন নাই? ওই যে আপনি কতবার গেছেন? কয় যে আমি ওই জায়গাতে যতবার গেছি রাত্রিরই গেছি। তার উনি রাত্রি গেছে বলে ওই জায়গা কিছু নাই, এই কওয়া কি ঠিক হবে নাকি? বেশির বেশি বলতে পারে আমার জানা মতে, তাহলে অজানার মধ্যে অনেক কিছু থাকলে সেটা দোষী হয় না, সে দোষ কাঁধে চাপে না, ঠিক না? তো দোস্ত, আমি একটা জিনিস জানি না বিদায় ওই জিনিস নাই, ওই জিনিস অসত্য, এ কথা বলা যাবে না। আমরা মায়ের পেটে ছিলাম, মনে নাই, তার কারণে অস্বীকার করতে পারবো না যে আমি মায়ের পেটে ছিলাম, বলতে পারবো? আমরা এর আগে আরেকটা জায়গা ছিলাম, রুহের জগতে। কোন জায়গা? রুহের জগতে। মনে আছে নাকি? এই বডিটা এটা মানুষ না, এটা একটা ফ্রেম। ওই রুহটাকে আনা নেওয়ার জন্য একটা ফ্রেম আল্লাহ তাআলা তৈরি করছে, একটা প্যাকেট, একটা প্যাকেট। আপনি বাজারেতে দুধ কিনবেন, আনবেন কিসি? একটা পলিথিনের প্যাকেট। ওই প্যাকেটটা কিছু না, বাড়ি আইনে দুধ ঢালি ফেলানো বলে প্যাকেট চলে যায় ডাস্টবিনে, ঠিক না? আল্লাহ তাআলা মূল মানুষ বানাইছে রুহকে। আরো প্রমাণ নেন, আপনারা মাগুরার মানুষ, আপনার আব্বারে আপনার ছোট ভাইকে দিয়ে পাঠাইছেন ঢাকা চিকিৎসায় পাঠাইছেন। 15-20 দিন চিকিৎসার পরে আব্বা মারা গেছে। মারা যাওয়ার পরে বাড়ি খবর পাঠাইছে, ফোন দিছে, বড় ভাই টাইম নির্ধারণ করে মাইকিং করে দিয়েছে, সকাল 10টার সময় অমকের জানাজা হবে এই মাঠে। তার আগে এলাকার বা আত্মীয় স্বজন বাড়ি চলে আসে না, আত্মীয় স্বজন চলে এসে বাড়ি যারা আছে তাদের কাছে, ওই বড় ছেলের কাছে কি বলে যে তোমার আব্বা কি ঢাকার থেকে আসছে? এই কয়, কি কয় কন্ত? লাশ কি ঢাকা থেকে আসছে? আব্বার সাথে কলি কইল না কইল, শুধু কয় লাশ কি ঢাকা থেকে আসছে। এই লাশ কে? সেই আব্দুল খালেক মোল্লা। ফরজান ধরে নেন কথার কথা, আব্দুল খালেক মোল্লার মাথা আছে, চোখ আছে, কান আছে, হাত পা, বডির সব কিছু, একটা লোমও খসে যায় নাই,
অথচ এখন তার আব্দুল খালেক মোল্লা কি ঢাকার থেকে আসছে, তোমার আব্বা কি ঢাকার থেকে আসছে, তোমার দাদা কি ঢাকার থেকে আসছে, এ কথা বলে না, বলে লাশ কি ঢাকার থেকে আসছে, ঠিক না? তাহলে কি না থাকার কারণে এই বডিটারে লাশ কইল? রুহু। বলেন কি? রুহু। তাহলে আসল মানুষ এই বডি না, এই বডিটা রুহুটাকে আনা নেয়া করার জন্য একটা প্যাকেট, একটা খাঁচা, একটা ঢাঁচা, ঠিক কি না? তো আমাদের এই ফ্রেম আর এই বডি কেমন ছিল আল্লাহ মালুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সব রুহগুলোকে একবার বানাইয়া রুহের জগতে বসাইয়া একটা কথা ক্লাস করাইছে, সবক পড়াইছে। আল্লাহ পাক একটা সবক পড়াইছে। সবকটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, আলাস্তুবি রব্বিকুম। রব আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা গুণগত নামের একটা নাম রব। একটা নাম কি? ছেলেরা মনে রাখবা, শোনা, তুমি আজকে মনে রাখো, একদিন তোমারও যদি আল্লাহ চেয়ারে নিয়ে আসে, তুমি এই কথাগুলোই সাথে আরো কিছু জড়াই গড়াইয়া 2 ঘন্টা কথি বলি 40,000 টাকা পাবা। এই চেয়ার আর এই মাইকের বিশাল ডিমান্ড চলতেছে, খালি ভাইরাল হতে পারলি। কোনো কায়দা যদি ভাইরাল হতে না পারো, বক্তা হইয়া 3-4 দিন পলাই থাকবা, বৌরে না কইয়া ফোনে ফোনে তালাশ শুরু হয়ে যাবে, পরে পাবা, তারপরে ভাইরাল হয়ে যাবা, একটা সিস্টেম আছে। অথবা কোনো স্টেজে একটা আকাম কুকাম করে বসবা, ভাইরাল হয়ে যাবা খুব তাড়াতাড়ি। এই ধরতে পারলে লাভ আছে। এই জন্য সব কথা মনে রাখতে হবে। পড়ালেখার দিন বাস, পড়ালেখার বাস, পড়ালেখার বাস। কোন জায়গায় দিয়ে জায়গার নাম করলাম না, পড়ালেখায় বাস। তাহলে ভালো তেল তেলে বাস না, হিয়ালা বাস। কারণ মোবাইল ঢুকছে না হাতের মধ্যে, এত বড় বড় বই, একটুকে টুপুলে এই যে এদা গেদা, সে যাইছে আমার সামনে ঘুরি ঘুরি ছবি তোলে। কয়েক জায়গা দিচ্ছি ধমক, তার মুরব্বীরা ওই গেদাতা 5-7-6 বছরে 5 বছরই তা পাঠাই দিয়েছে। মোবাইল দিয়ে এমন চিনে দিয়েছে, লেখাপড়ায় সর্বনাশ। মোবাইলে লেখাপড়া শেষ করে দিয়েছে, আর পড়িয়ে লেখে মানুষ হতে পারবে না। এইরকম বড় বড় আলেমরা প্লেটে গুছাই করে এনে 2-1 প্লেট দেয়, এই বাড়ি নিয়ে যাবা, 2 মুছে খাতে পারবা ইনশাআল্লাহ। এই জন্য সব কথা মনে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগত নাম কয়টা? 99টা আমাদের সামনে ব্যক্ত করেছেন অসংখ্য নাম থেকে। তার ভিতরে একটা নাম রব। একটা নাম কি? রব। জাতীয় নাম আল্লাহ। আল্লাহর মূল নাম কি? আমি মৌলানা নাসির, মৌলানা তোমার সিফাতি নাম, যুক্তিবাদী কয় সিফাতি নাম, খতিব কয় সিফাতি নাম, আন্তর্জাতিক কয় সিফাতি নাম, আমার মূল নাম নাসির, ঠিক না? তো আল্লাহ পাকের 99টা গুণগত নাম, তার জাতি নাম একটু সবাই বলবেন আল্লাহ। ছোট না বড়? তাহলে সাথে আটটু মিশাই দেন, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে মোহাব্বতের সাথে বলছেন 4000 নেকি পাইছেন। এমনই নাম ইচ্ছায় অনিচ্ছায় বললি খালি নেকি আর নেকি, এমন সুন্দর নাম। তো আল্লাহ পাক তার জাতি নামটা ওই জায়গা আমাদের কাছে জিজ্ঞেস করে নাই। শুনে দেখেন উলামায়ে কেরামের কাছে, আল্লাহ জায়গা বলে নাই আলাস্তুবি আল্লাহকুম, আমি কি তোমাদের আল্লাহ না? একই নেই। আলাস্তুবি রহমানিকুম, আমি কি তোমাদের রহমান না? আলাস্তুবি রহিমিকুম, আমি কি তোমাদের রহিম না? আলাস্তুবি খালিকিকুম, আমি তোমাদের সৃষ্টিকর্তা না? আলাস্তুবি মালিকিকুম, আমি কি তোমাদের মালিক না? আলাস্তুবি রাজ্জাকিকুম, আমি তোমাদের রিজিকদাতা না? এই একটা নামও জিজ্ঞেস করেন নাই। 99টা নাম থেকে আল্লাহ বাছাই করে একটা নাম ধরে জিজ্ঞেস করছে, আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব না? কতক্ষণ জিজ্ঞাসাটা আমাদের এই বডির কাছে না রুহের কাছে? রুহের কাছে, ঠিক না? আবার এই রুহটা বডি থেকে যখন আলাদা হয়ে যাবে, এই বডিটারে মাটিতে পুঁতে হবে, অথবা বাঘে খেয়ে ফেলবে, অথবা আগুনি পুড়ায় ফেলবে, অথবা নদীতে ডুবে মাছে খেয়ে ফেলবে। সে সময় এই বডি থেকে, খাঁচা থেকে, প্যাকেট থেকে রুহটা যখন আলাদা হয়ে যাবে, তখন ইয়াতিহি মালাকান, 2জন ফেরেশতা ওই রুহের কাছে আবার আসবে। ফায়ুজলিসানিহি, সে যে হালাতে যে অবস্থায় থাকে তাকে সেখানে বসানো হবে। ফায়াস আলানিহি, তাকে ওই জায়গায় আবার জিজ্ঞেস করা হবে, এই রুহের কাছে, এই বডির কাছে না, রুহের কাছে জিজ্ঞেস করা হবে ওই সেই প্রশ্নটা, মার রব্বুকা, মার কবরের জিজ্ঞাসা কি? মার রুহের কাছে রুহকে পড়াই দিছে, আলাস্তুবি রাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আবার বডি থেকে যখন রুহটা আলাদা হবে, তখনও রুহকে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা। 2 পাশে রব্বুকা, 2 পাশে রব। শুরুতে রুহকেও রব, আবার শেষে রুহকেও রব। বোঝা গেল
রবটা আল্লাহর খুব পছন্দের একটা নাম, তাই রুহের জগতে পড়াই দিছে। আবার রুহের কাছে জিজ্ঞাসা, মাঝে যাতে ভুলিয়ে না যাই এই রব রে, ছেলেরা মনে রাখ, কবানি দাঁড়া, তোরা যা চাচ্ছিস একটু পরে কবানি, মাঝে যাতে রব ভুলে না যাই। রব কে? জোর হলো না? আল্লাহ কি? রব। আল্লাহ কি? রব কে? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, ঠিক না? আল্লাহ আমার রব, রবই আমার সব। আমারও ওখানে পড়াই দিছে, আমি যাতে ভুলে না যাই, আমাকে আবার জিজ্ঞাসা করা হবে রব, আমি যাতে ভুলে না যাই। এই জন্য সারা জীবন এই রবের মস্ক আল্লাহ তাআলা জারি রাখার জন্য নবী পাক বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে না। আর সূরা ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাইছেন খুঁজে? ফরজ নামাজে পড়া লাগে, সুন্নতে তো লাগে না? সুন্নতে পড়া লাগে, বেতেরে তো লাগে না? এই তিন নামাজে পড়া লাগে, নফলে তো আলহামদুলিল্লাহ লাগে না? লাগে লাগে। যত নামাজ আছে সব নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে থাকো, তাহলে ওই জায়গা রব স্বীকার করে আসছো, ওখানে যে প্রশ্নের জবাব দিতে তুমি ভুলবা না, রব তোমার সাথে সবসময় থাকবে। এখন রব কি একটু বুঝাই দিয়ে তারপরে আমি আর একটা আয়াতে যাই। যাব? রব কাকে বলে? রব কি? এতক্ষণ লাগে ওই ফিট করতে, এটাকে ডিস্টার্ব হচ্ছে। রব বোঝায় যুবক, রব বোঝো, বুড়োরা বোঝেন, ছোটরা বোঝেন। রব কাকে বলে? যত সৃষ্টি আছে সকল সৃষ্টির রুচি পার্থক্যে, চাহিদার পার্থক্যে, প্রত্যেকের যার যা দরকার তাকে সেইভাবে পরিবেশন করতে পারে। যিনি যেখানে যেমন দরকার তিনি হতে পারে রব, তিনি হতে পারে রব। মারা বাচ্চা পেটে আসার আগে শরীর সুস্থ থাকলে সাবালেগ হওয়ার পর থেকে আমরা কিতাবের হিসাবে পড়েছি 55 বছর বয়স, শুরু থেকে নিয়ে টোটাল 55 বছর বয়স। তবে সাবালেগ হওয়ার পর থেকে জিনিসটা শুরু হয়, সেটা হলো মিন্স, যাকে আর বাংলায় বলে মাসিক, আরবিতে বলে হায়েজ। এটা রানিং হয়, একটা পচা রক্ত দেহ থেকে বেরোয় যায়। রক্তটা এমনই নাপাক, বের হইলে গোসল ফরজ হয়ে যায়, এমন একটা পচা রক্ত। আর এটা ভিতরে থাকলে শরীরের ভিতরে বিভিন্ন রোগ দেখা দেয়, ফুলে টুলে পানি টানি নেমে নষ্টভষ্ট হয়ে যায়। এটা নিয়মিত জারি থাকা, এটা আল্লাহর একটা রহমত, ক্ষুধা প্রদত্ত সিস্টেম। এই রক্ত চালু থাকে যেদিন বাচ্চাটা পেটে যায়, তারপরের থেকেই, সেদিন থেকেই ওই রক্তটা বাচ্চা ডেলিভারি রাখ পর্যন্ত আর বের হয় না। রক্ত যায় কোথায়? এর কারণে মাও অসুস্থ হয়ে যায় না। ওই রক্ত দিয়ে আল্লাহ তাআলা পেটের বাচ্চাটাকে লালন পালন করে। রক্ত নাপাক, রক্ত হারাম, খাওয়া জায়েজ নাই, অথচ আপনাকে খাওয়াইতেছে মায়ের পেটে। যুবক, অহংকার কোত্থেকে আসে? ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। তোমার এত অহংকার, এত বাহাদুরি, এত কেদ্দারি কোত্থেকে আসে? তোমারে বানাইছে কি দিয়ে? তোমারে বড় করছে কি খাওয়াইয়া? তা কি তুমি একটু হিসাব করেছো? তুমি ছিলে কোথায়? হাল আতাল ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অল্প কিছুদিন আগে তোমার নাম গন্ধ দুনিয়ায় ছিল না। এখন যার বয়স 100 বছর, 101 বছর আগে তার কোনো নাম গন্ধ ছিল না। এখন যার বয়স 30 বছর, 31 বছর আগে দুনিয়ায় তার কোনো নাম গন্ধ ছিল না। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বানাইছি তোমারে কি দিয়ে? তোমার কি তা মনে আছে? মিনহা খালাকনাকুম, তোমারে বানাইছি মাটি দিয়া। তোমারে সোনা দিয়ে বানাই নাই, রূপা দিয়ে বানাই নাই, হীরা কাঞ্চন দিয়ে বানাই নাই, মণিমুক্তা দিয়ে বানাই নাই, দুনিয়ার কোনো দামি পদার্থ দিয়ে বানাই নাই, মাটি দিয়ে বানাইছি তোমারে। কেন মাটি দিয়ে বানাইলাম? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহু আকবার। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছে, কারণ মাটির মধ্যে দুইটা গুণ আল্লাহ পাকের অত্যন্ত প্রিয়, অত্যন্ত পছন্দনীয়। ওই দুইটা গুণ যাতে মাটির থেকে প্রমাণিত হয়, প্রকাশ পায়, এই জন্য আল্লাহ তাআলা মানুষকে মাটি দিয়ে বানাইছে। নাশায়াত বনিয়া আদমে খাকে জাদ গুলিস্তা পারেন, পড়তে পারেন? এদানি ফার্সি উঠাই দিয়েছে, পড়বেই না। ওর মধ্যে যে মজার রাজ আর রুমুজ রয়েছে তা কোথায় পাবা? নাশায়াত বনিয়া আদম